7 বছরের ছোট্ট শিশু রামিসাকে হত্যা এবং সেই হত্যার যে আসামি রয়েছে তাদের ফাঁসির দাবিতে এই মুহূর্তে রাজধানীর পল্লবী থেকে কালশী অভিমুখে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি বিক্ষুব্ধ জনতা এখানে আটকে দিয়েছে। আমি যদি আমার পিছনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু শত শত এলাকাবাসী এবং রামিসাদের বাড়ির আশপাশে যারা প্রতিবেশী রয়েছে তারা কিন্তু এই নৃশংসভাবে হত্যার পিছনে যারা মূল পরিকল্পনাকারী এবং যে আসামি রয়েছে তার ইতিমধ্যে গ্রেফতার হয়েছে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার, তাদের কিন্তু বিচারের দাবিতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে অনেকে স্লোগান দিচ্ছেন ফাঁসির দাবিতে, কিন্তু তারা এই মুহূর্তে এই সড়কটি অবরোধ করে রেখেছে। দর্শক যদি একটু জানিয়ে রাখি, এর আগে গত 19শে মে কিন্তু সকাল 11টার সময় রামিসাকে প্রথমে ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণের পর নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। যে হত্যায় লাশটি গুম করার চেষ্টা করা হয়েছিল, যেখানে রামিসার যে লাশ সেই লাশটি দুটুকরো করা হয়। এক টুকরো মাথার অংশটি শৌচাগারে এবং পরে যে দেহের অংশ সেটি কিন্তু রামিসাদের পাশে ফ্ল্যাটে যেখানে হত্যা করা হয়েছিল সেই বাসার কিন্তু খাটের নিচে পাওয়া যায়। স্বাভাবিকত প্রতিদিনের মতো সকাল 10:30টার সময় রামিসার মা তার যে ছোট্ট শিশু রামিসাকে স্কুলে গুছিয়ে দিবে এবং স্কুলে নিয়ে যাবে। ঠিক এজন্য কিন্তু রামিসাকে খোঁজাখুঁজি শুরু করে রুমে না পেয়ে ঠিক তখনই কিন্তু রামিসার মা তার পাশের ফ্ল্যাটে দেখতে পান যে রামিসার জুতা আছে এবং সেই জুতার সূত্র ধরে কিন্তু ওই ফ্ল্যাটে দরজা ধাক্কাধাক্কি করলেও কিন্তু কোনো সারা শব্দ মিলে না। পরবর্তীতে দীর্ঘ প্রায় 15-20 মিনিট পরে সেখান থেকে কিন্তু এলাকাবাসী এবং রামিসার মা আরও প্রতিবেশী যারা রয়েছে তাদের সহায়তায় কিন্তু দরজাটি ভাঙতে সক্ষম হয় এবং ভিতরে কিন্তু ঢুকে সেখানে কিন্তু যে মূল ঘাতক সোহেল রানা তাকে কিন্তু জানালা দিয়ে পালিয়ে যায়। সেখানে হাতে নাতে সোহেল রানা যে স্ত্রী স্বপ্না আক্তারকে কিন্তু এলাকাবাসী এবং রামিসার মা ধরতে সক্ষম হয় এবং তারপরে কিন্তু শৌচাগারের মধ্যে রামিসার কিন্তু শরীরের একটি অংশ, মাথার অংশ এবং আরেকটি অংশ দেহের যে অংশ সেটি কিন্তু পাওয়া যায়। তারপর থেকে এটি কিন্তু এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে পুলিশ এসে কিন্তু স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। তারপর থেকে মূলত এলাকাবাসী রামিসাদের যে বাড়ির আশপাশ সেখানে কিন্তু বিক্ষোভ এবং মানববন্ধন করে এবং এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য কিন্তু ছড়িয়ে পড়ে। তাছাড়া সারা দেশে কিন্তু সকল মানুষের মধ্যে কিন্তু গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছোট্ট একটি শিশু মাত্র 2য় শ্রেণীতে পড়ে, সে এভাবে নির্মম হত্যার শিকার হয়েছে। সারা দেশকে কিন্তু রামিসা কিন্তু আসলে রামিসার জন্য সারা দেশে কিন্তু আসলে গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং সারা দেশের মানুষ কিন্তু এই মুহূর্তে উত্তাল, সবাই কিন্তু বিচারের দাবিতে কিন্তু ফুঁসে উঠেছে। এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা একই চিত্র দেখেছি যে সকাল থেকে রামিসার বাসার সামনে স্কুল কলেজে বিভিন্ন শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ কিন্তু আসে। পাশাপাশি এখানে কিন্তু আজকে প্রায় বিকাল 6টা পরবর্তী সময় থেকে কিন্তু এখানে দেখা যায় যে কালশী থেকে পল্লবী অভিমুখে যে সড়কটি গিয়েছে সেই সড়কটি কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং এলাকাবাসী সবাই কিন্তু একসাথে করে মূল যে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিচারের দাবিতে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু সড়ক আটকে দিয়েছে। প্রায় 1 ঘন্টা অতিক্রম করতে চলেছে সড়ক আটকে দেওয়া এবং দীর্ঘ যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। তাছাড়া রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে এবং বিচারের দাবিতে কিন্তু সকল মহলের মানুষ কিন্তু একই কণ্ঠে সমবেত হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখছেন রাজধানীর মিরপুরে পল্লবীতে যে শিশু রামিসা হত্যা, সেই হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী যে রাস্তা সড়ক ব্লক করেছে সেই ব্লকের চিত্রে এবং এখানে কিন্তু শত শত মানুষ অবস্থান করছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, ঠিক রাজধানীর মিরপুর যে 11 নম্বর সেকশন, সেই 11 নম্বর সেকশনে বি ব্লকের 7 নম্বর রোডে 1 নম্বর বাসা, সেই বাসার 3য় তলায় রামিসা এবং তার যে মা, রামিসার একটি বড় বোন ছিল 9ম শ্রেণীতে একই স্কুলে পড়ে এবং রামিসার বাবা, 4 জনের বসবাস তাদের ওই পরিবারে এবং ওই পরিবারে কিন্তু রামিসা সবার ছোট এবং সেই রামিসাকে কিন্তু ঠিক ওই বাসার 1 নম্বর বাসার 3য় তলায় কিন্তু পাশের ফ্ল্যাটেই নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয় 19শে মে। এই হত্যা করার পর প্রথমে ধর্ষণ করা হয় এমনটি কিন্তু জানা গেছে, তারপরে লাশ গুম করার দাবিতে বা চেষ্টা জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি রামিসার যে লাশ গুম করা জায়গা থেকে তার শরীরের যে 2 খণ্ড করে, প্রথমে মাথা অংশটি কিন্তু শৌচাগারে এবং বাকি অংশটি কিন্তু খাটের নিচে পাওয়া যায়। এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে এই সোহেল রানা মূল ঘাতক, তিনি তাকে ধর্ষণ করে হত্যা করে এবং তার হত্যার পরে যে 3য় তলা গ্রিল, জানালার যে গ্রিল সেটি কিন্তু ভেঙে আসলে পালিয়ে যায়। এই পালাতে কিন্তু তার স্ত্রী সহায়তা করে। গতকাল 19শে মে এই ঘটনার পরপরই কিন্তু
ঠিক ওই বাসা থেকে মূল যে আসামি তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তার তাকে গ্রেফতার করে এলাকাবাসী এবং রামিসার মা। পরবর্তীতে পুলিশ এসে হেফাজতে নেয় এবং তারপরে সন্ধ্যার সময় 19শে মে কিন্তু নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। এবং তারপরে কিন্তু গতকাল আদালতে তোলা হয়েছিল সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে, এবং সেখানে কিন্তু সোহেল রানা জবানবন্দি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আইনমন্ত্রী কিন্তু প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এবং দ্রুততম সময়ে, এবং আসলে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেই শাস্তির দাবিতে কিন্তু সারা দেশ জুড়ে এখন উত্তাল, এবং বিশেষ করে রামিসার যে এলাকা জুড়ে কিন্তু ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি মানুষ কিন্তু এখানে উত্তাল এবং তারা কিন্তু আজকে গতকাল ঠিক একই চিত্রে আজকেও কিন্তু সকাল থেকে কিন্তু তারা তাদের বাসার সামনে মানববন্ধন বিক্ষোভ করে এবং আজকে কিন্তু দুপুর থেকে কিন্তু তারা সড়কে অনেকে অবস্থান নেই। তবে বিকাল 6টা পরবর্তী সময় থেকে কিন্তু তারা সড়কটি ব্লক করে রাখে এবং এখানে কিন্তু ব্লকের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।